জয় শ্রীকৃষ্ণ। বলুন, তারপর কাকে ভোট দিলেন আপনি? হুম? আপনি রুলিং পার্টিকে দিয়েছেন। বাহ! খুব ভালো। আর আপনি অপোজিশন পার্টিকে? বাহ! সেও ভালো। আপনি? ও, অন্য আরেকটা পার্টিকে, যারা আগে পাওয়ারে ছিল তাদেরকে। তাও ভালো। আপনি কি ঠিক জায়গাতেই ভোট দিয়েছেন মনে করছেন? ও আচ্ছা, আচ্ছা। রুলিং পার্টির মোটামুটি সবই ভালো বলছেন। সে তো খুবই ভালো কথা। ও, অপোজিশন পার্টিরও সবই ভালো মোটামুটি। ও, আর আপনি যে পার্টিকে দিয়েছেন তার কোনো খারাপই নেই? ও, মানুষই একসময় ভুল বুঝে ক্ষমতাচ্যুত করেছিল। ঠিকই বলেছেন। আমরাও জানেন তো, যখন কোনো তর্ক বিতর্ক করি, যখন কোনো আলোচনা করি, যুক্তি দিই, নিজেদেরকে কোনো যুক্তির মাধ্যমে আ ঠিক প্রমাণ করার চেষ্টা করি। আচ্ছা, তখন কখনো ভেবে দেখেছেন যে এই যে ৩ জন ভদ্রলোক, ভদ্রমহিলা এখানে আছেন, যারা বললেন যে একজন রুলিং পার্টিকে দিয়েছেন, একজন অপোজিশন পার্টিকে দিয়েছেন, আরেকজন অন্য একজন পার্টিকে ভোট দিয়েছেন। তাঁরা কিন্তু তাঁদের জায়গা থেকে মনে করছেন যে তাঁরা যাকে ভোট দিয়েছেন সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় দিয়েছেন, ঠিক জায়গায় দিয়েছেন। কারণ তাঁদের পার্টিই সবচেয়ে ভালো, তাঁদের দলটাই সবচেয়ে সৎ। তাঁদের দলেরই কোনো খারাপ কিচ্ছু নেই, বা টুকটাক থাকলেও সেটা ওভারলুক করে যাওয়ার মতো। আচ্ছা, ভেবে দেখেছেন যে আমরা কেন সবসময় নিজেদেরকে ঠিক মনে করি বা ঠিক জায়গায় রাখার চেষ্টা করি? সবসময় নিজেদেরকে সৎ মনে করি? ধরুন, আ হাসব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে, ধরুন ২ বন্ধু-বান্ধবীর মধ্যে ঝগড়া হচ্ছে, অথবা সিনিয়র জুনিয়রের মধ্যে ঝগড়া হচ্ছে, বা আলোচনাই চলছে। কেন সবসময় নিজেদেরকে ঠিক প্রমাণ করতে হবে? আমরা তো এমনও ভাবতে পারতাম যে, না, আমি ভুল, আমি অসৎ। হ্যাঁ, আমি অসৎ। আমি অসৎ থাকব। কিন্তু ভেবে দেখুন, যিনি একথা বলেন তিনিও কিন্তু মনে, মনে নিজেকে জাস্টিফাই করেন যে হ্যাঁ, আমার কেন অসৎ থাকা উচিত। যে চুরি করেছে, যে ডাকাতি করেছে, যে ইভেন খুন করেছে, সেও মনে করে যে অ্যাকচুয়ালি তো সে চোর নয়। কিন্তু পরিস্থিতি তাকে চোর বানিয়েছে। যে খুন করেছে সে মনে করে আমি তো আসলে খুনি নই। হঠাৎ রাগের মাথায় হয়ে গেছে। সুতরাং দোষটা আমার নয়, দোষটা রাগের। বা আমার পূর্বপুরুষ অমুক একজনকে সে অনেক ক্ষতি করেছিল, বা আমার এতটা ক্ষতি করেছিল, তার তো খুন হওয়ারই কথা ছিল। আমি তো জাস্ট একটা আ কার্যটা ক্যারি আউট করেছি। সুতরাং আমার দোষ কিছু নেই। হ্যাঁ, খুন আমি করেছি, কিন্তু আমি আমার জায়গায় জাস্টিফাইড, ঠিকই, সৎ, ঠিক করেছি। এই ঠিক করেছি কথাটা আমাদের কেন সবসময় ভাবতে হয়? কেন সবসময় ভাবতে হয় আমাদের যে আমি সবসময় ন্যায়ের পথে আছি? সে ডিফারেন্ট মতবাদের। এই যে ৩ জন ভদ্রলোক, ভদ্রমহিলা, তাদের পার্টিরা সবসময় একে অপরের সম্পূর্ণ উল্টো মতবাদের। অথচ প্রত্যেকেই নিজের, নিজের জায়গায় মনে করেছেন, আমি ঠিক, কেউ বেঠিক মনে করেননি। এই ঠিক জিনিসটা হওয়ার আমাদের এত তাগিদ কিসের? কেন আমাদের সবসময় নিজেদেরকে জাস্টিফাই করে আল্টিমেটলি ঠিক প্রমাণ করতে ইচ্ছে করে? কেন ভুল প্রমাণ করতে ইচ্ছে করে না? উপনিষদ বলেন যে আমরা হলাম পরম ব্রহ্মের অংশ। অর্থাৎ সৃষ্টিকর্তার অংশ। অর্থাৎ যে সুপ্রিম এনার্জি আছে, যে এক বিশাল আকার হোক বা যার কোনো আকার নেই, নিরাকার যে শক্তির উৎস, যার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, যা সমস্ত কিছু চালনা করছে, আমরা সবাই তার উৎস। ন্যাচারালি আমরা যদি বিশাল একটা বড় গুড়ের ডালা থেকে এক টুকরো গুড়ের টুকরো ভেঙে নিই, তাহলে কি হবে? তার স্বাদ কি হবে? মিষ্টি হবে, তাই না? ঠিক সেরকমই আমরা যদি একটা খুব বড় আম গাছে প্রচুর আম হয়েছে, সেখান থেকে একটা আম পেড়ে নিই, তাহলে সেই আমের টেস্ট কেমন হবে? বাকি আমগুলোর টেস্ট যেমন হয়েছে সেরকমই হবে। ঠিক সেই রকমই
সৃষ্টিকর্তা বা পরম ব্রহ্ম থেকে যখন আমাদের উৎপত্তি, তখন আমাদের বেসিক নেচার বা বেসিক ক্যারেক্টার বা খুব সাধারণ এবং খুব কমন প্রত্যেকের মধ্যে যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সেই পরম ব্রহ্মের বৈশিষ্ট্য। আর পরম ব্রহ্মের বৈশিষ্ট্য কি? পরম ব্রহ্মের বৈশিষ্ট্য হচ্ছে যে সবসময় সে ন্যায়, সত্যের প্রতীক। আর সেটা হওয়ার জন্যে ডিপ ইনসাইড আওয়ার হার্ট, ডিপ ইনসাইড আওয়ার কনশাস মাইন্ড, সাবকনশাস মাইন্ড, আমাদের সবসময় আমাদের মন বলে, আমাদের চেতনা, আমাদের চৈতন্য, আমাদের কনশাসনেস, আমাদের আত্মা, এই সব কিছুর গভীরে একটা প্রথিত আছে একটা ধারণা যে আমাদের ন্যায় বা সত্য প্রতিষ্ঠা করতে হবে এবং ন্যায় বা সত্যের পথে চলতে হবে। তাই জন্যেই যে মানুষ দেশ আক্রমণ করে, সেও মনে করে আমি জাস্টিফাইড, কারণ না হলে ওরা আমাকে আক্রমণ করে দিত। আর যে মানুষ সেই আক্রমণকে সামলায় যুদ্ধে, সেও মনে করে আমার মাতৃভূমিকে রক্ষা করতে আমাকে এই যুদ্ধ করতেই হবে। সুতরাং আমিও জাস্টিফাইড, আমিও ন্যায় নীতির পথেই চলছি। তাই আমরা সব সময় মনে করি যে আমাদের সত্য বা ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে। তাই সব জায়গাতেই আমরা কিন্তু নিজেদেরকে নীতিপরায়ণ বা নিষ্ঠাপরায়ণ প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি খাড়া করি এবং সেই যুক্তির মূল উদ্দেশ্যই থাকে এটা প্রমাণ করা যে আমি সত্য এবং ঠিক। আর এই গভীর ধারণাটা আমাদের মনে সব সময় থাকে আমাদের সৃষ্টিকর্তা বা আমাদের সৃষ্টির উৎসের এই বেসিক বা এই কমন বৈশিষ্ট্যটার জন্যে। উপনিষদ কিন্তু তাই বলে। আর সেই জন্যেই আমাদের প্রত্যেকের মধ্যে এই বেসিক নেচারটা কিন্তু থেকেই যায়। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।